আজকে পড়বো ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। কতগুলি ফর্মস অফ এনার্জি বলতো? হ্যাঁ হ্যাঁ বল। পোটেনশিয়াল না, ওটা তো মেকানিক্যাল এনার্জি, দুটো পার্ট হয়ে গেল। আর কিছু টাইপের এনার্জি? সুপ্রদীপ, কতগুলো টাইপের এনার্জি? কতগুলো টাইপের এনার্জি? হ্যাঁ বল, ঘুরে যা পুরো। হ্যাঁ বল। বইগুলো বন্ধ করে দেবে। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল, ওটা তো মেকানিক্যাল এনার্জি পার্ট হয়ে গেল। আর কিছু? নিউক্লিয়ার, একটা একটা করে, 1 by 1। হাত নেমে যা। গুনগুন, গ্র্যাভিটেশনাল এনার্জি। সোমেন, সোমেন, তোর নাম সোমেন? সোমেন, কি এনার্জি? উইন্ড এনার্জি। বল বল, টাইপ অফ এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ আ ফর্ম অফ মেকানিক্যাল এনার্জি। হাত নামাও। বল, টাইপ অফ এনার্জি বল। টাইপ অফ এনার্জি বল। সোলার এনার্জি, সোলার এনার্জি, আচ্ছা ইটস ফ্রম লাইট এনার্জি। সোলার এনার্জি এরকমভাবে বলা যাবে না। আর কেউ? হ্যাঁ বল। নিউক্লিয়ার এনার্জি, হাত নামা। বল অর্চন। জিও থার্মাল এনার্জি, আচ্ছা বল। হ্যাঁ ইলেকট্রিক্যাল এনার্জি, গুড। বল। থার্মাল এনার্জি বলতে সোহিনী। হাইড্রো এনার্জি, হাইড্রো এনার্জি বড় এনার্জি হয় নাকি? ওকে ওকে। ব্রেন এনার্জি, উইন্ড এনার্জি, আচ্ছা আর কেউ? বল। সাউন্ড এনার্জি, আচ্ছা। তো টাইপস অফ এনার্জি আমাদের অনেকগুলোই আছে। টাইপস অফ এনার্জি অনেকগুলোই আছে। আমাদেরকে কিছু মেজর টাইপস নিয়ে ডিসকাশন করতে হবে। ওকে, সো দ্য মেজর টাইপস উইল বি, ফার্স্টে হচ্ছে মেকানিক্যাল এনার্জি। লিখে নাও, মেকানিক্যাল এনার্জি। আর এর বাইরে বহু ধরনের এনার্জি আছে, সেইগুলোর মধ্যে হিট এনার্জি, কেমিক্যাল এনার্জি, লাইট এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এইগুলো নিয়ে আমরা বেশি পড়ব। বাকি এর বাইরে অনেক ফর্ম অফ এনার্জি আছে, সেইগুলো নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই। মেকানিক্যাল এনার্জি দুটো টাইপের, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কাইনেটিক এনার্জি কি? হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? হ্যাঁ, কাইনেটিক এনার্জি ইজ দ্য এনার্জি পজেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস স্টেট অফ মোশন। একটা বডি মোশনে না থাকলে কি কাইনেটিক এনার্জি থাকতে পারে? পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য এনার্জি পজেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস পজিশন, রাইট? তাহলে এইটা হচ্ছে বাই ভার্চু অফ পজিশন। স্টেট অফ রেস্ট বলাটা ঠিক নয়, স্টেট অফ রেস্ট বলাটা ওভাবে ঠিক হবে না, বাই ভার্চু অফ পজিশন বলাটা ঠিক হবে। আর কাইনেটিক এনার্জি বাই ভার্চু অফ ইটস মোশন। ক্লিয়ার আছে? আচ্ছা হ্যাঁ, বাই ভার্চু অফ ইটস মোশন। একটু ছোট্ট ক্লিয়ার করব। মনে করো আমি দৌড়াচ্ছি, আমার মধ্যে কি এনার্জি আছে? কাইনেটিক এনার্জি আছে। আমি একতলায় দৌড়াচ্ছি, আমার উপরে কি এনার্জি আছে? আমি একতলায় দৌড়াচ্ছি, আমাদের কি এনার্জি আছে? গুড গুড। তার মানে একটু কাইনেটিক আর পোটেনশিয়ালটাকে যদি ডিটেলসে দেখি, এইগুলোতে আমরা পরে আসবো। আপাতত চ্যাপ্টার 2তে অন্য ফর্ম অফ এনার্জিগুলো নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, আমরা ইন্টারেস্টেড মেকানিক্যাল এনার্জি নিয়ে। তাই কাইনেটিক আর পোটেনশিয়াল নিয়ে ফার্স্টে কথা বলবো। তো যদি কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলি, তাহলে কাইনেটিক এনার্জি আমরা বুঝতেই পারছি ইজ দ্য এনার্জি পজেসড বাই বডি বাই ভার্চু অফ ইটস স্টেট অফ মোশন। তার মানে এইটা হচ্ছে গ্রাউন্ড। আমি এখানে কি করছি? দৌড়াচ্ছি। যদি সামনের দিকে দৌড়াই, তাহলে আমি যে এনার্জিটা পজেস্ট করবো বাই ভার্চু অফ মাই ভেলোসিটি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। কে ই দিয়ে লেখে, কেউ কে দিয়ে লেখে,
ই কে দিয়ে লেখে, কি দিয়ে লেখে, কেই দিয়ে লেখে, কে দিয়ে লেখে বা ই কে দিয়ে লেখে। ওকে, কেউ বলতে পারবি আমার মাস যদি এম হয়, আমার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে আমার কাইনেটিক এনার্জি কিভাবে লিখবো? না, হাফ এম ভি স্কোয়ার। ভেরি গুড, আমি কিভাবে লিখবো? হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না, পরে আসছি। দিস ইজ দি এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে আমার এখানে সিঁড়ি রয়েছে, আমি কি করেছি, সিঁড়ি দিয়ে দোতলায় উঠে পড়েছি। ওকে, উঠে আমি দোতলায় দাঁড়িয়ে আছি, তাহলে আমার এখানে ভেলোসিটি 0। আমি কি হয়েছি, আমি একটা হাইট এইচ উপরে উঠেছি, আমার মাস সেম আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি নিচের দিকে কাজ করছে। কি এনার্জি আছে আমার? তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি আছে। গুড, দিস ইজ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে লেখে, কি দিয়ে লেখে? ইউ দিয়ে লেখে, বা কখনো কখনো ই ইউ দিয়ে লেখে। বুঝতে পেরেছিস? কেউ বলতে পারবি যে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন কি? এম জি এইচ। এম কি মাস, জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এইচ কি হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড। আচ্ছা, মনে কর যে আমি উপরে উঠেছি, উঠে আমি কি করছি, সামনের দিকে দৌড়ে যাচ্ছি। বলতে পারবি আমার মধ্যে কি ফর্ম অফ এনার্জি আছে? পোটেনশিয়াল আর কাইনেটিক দুটোই, কারণ তখন আমার একটা ভেলোসিটি আছে, তাহলে তখন আমার মধ্যে পোটেনশিয়ালও আছে, কাইনেটিকও আছে। টোটাল এনার্জি, একটা কনসেপ্ট অফ টোটাল এনার্জি আমরা মাথায় রাখবো। টোটাল এনার্জি, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। টোটাল এনার্জিকে কি দিয়ে লিখি? ক্যাপিটাল টি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে অ্যাট এনি মোমেন্ট, সেই মোমেন্টের পোটেনশিয়াল এনার্জি mgh প্লাস কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, দ্যাট উইল বি টোটাল এনার্জি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড, মানে টোটাল এনার্জি কখনো বাড়েও না কমেও না, ইট অলওয়েজ রিমেইনস সেম। ক্লিয়ার হয়েছে? এটুকুকে লিখে নাও। এখন আমরা করব a bit details of potential energy. Potential energy একটু ডিটেলসে করব। দেখো, আচ্ছা বলতো পোটেনশিয়াল এনার্জি কত টাইপের হয়? পোটেনশিয়াল এনার্জি কত টাইপের হয় বলতে পারবি? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা একটুখানি দাঁড়াও। তো আমাদের দু ধরনের পোটেনশিয়াল এনার্জি আছে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। একটু পরে, তাহলে একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি? এনিওয়ান? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি? কোনো হাইট আছে, ফলিং বল বলবো না। আর কেউ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি? আর কেউ? হ্যাঁ হ্যাঁ, না আর কেউ? ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি তো সবার মধ্যেই আছে। হ্যাঁ বল। ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল পুল। মনে কর যে তুই আছিস অন দ্য সারফেস অফ মুন। কোথায় আছিস? অন দ্য সারফেস অফ মুন। ওকে, ধর তুই মুনের উপরে আছিস, তাহলে মুনের তো একটা গ্র্যাভিটি আছে। যে কোনো একটা অবজেক্ট যে এখানে থাকবে, মুন কি করবে? তাকে কি করবে? পুল করবে। তাহলে মুন যখন তাকে পুল করছে, মুন কি ফোর্স দিয়ে পুল করছে বলতো? মুন তাকে পুল করছে বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? আচ্ছা,
তাহলে যে কোনো একটা বডি যার মাস আছে তার টেন্ডেন্সি কী হবে? মুনের দিকে আসা। তার টেন্ডেন্সি তো এটা হবে না যে মুনের উল্টো দিকে যাওয়া, এটা কি টেন্ডেন্সি হবে? না, টেন্ডেন্সি হবে মুনের দিকে আসা। তাহলে আমাকে যদি একটা বডিকে মুনের সারফেস থেকে তার উল্টো দিকে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে কি একটা ওয়ার্ক করতে হবে? করতে হবে। যে ওয়ার্কটা করতে হবে সেই ওয়ার্কটাই এই বডিটার মধ্যে স্টোরড হবে ইন দ্য ফর্ম অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে ধর আর্থের উপরে একটা অবজেক্ট আছে, আমি তাকে কিছুটা উপরে তুলতে চাই, তাহলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। কার এগেইনস্টে করতে হবে? কার এগেইনস্টে করতে হবে? গ্র্যাভিটি না, কার এগেইনস্টে করতে হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তাহলে আমাকে একটা অবজেক্ট সারফেসের উপরে আছে, অবজেক্টটাকে আমাকে তুলতে হচ্ছে, কার এগেইনস্টে আমি কাজ করব? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ওয়ার্ক ডান আগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স will create a storage of energy inside the body which is a gravitational potential energy. ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমাকে একটা কথা বল, ধর মনে কর এটা হচ্ছে সারফেস অফ আর্থ, আমি এখান থেকে অবজেক্টটাকে এই হাইটে তুলেছি h1, আর কিছুক্ষণ পর অবজেক্টটাকে এই হাইটে তুলেছি h2। বলতে পারিস কোন ক্ষেত্রে আমাকে বেশি ওয়ার্ক করতে হবে? h2-তে। তাহলে কোন ক্ষেত্রে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেশি? ক্লিয়ার হয়েছে? তার মানে ইফ আই রেইজ আ বডি থ্রু আ গ্রেটার হাইট সাচ দ্যাট h2 greater than h1, then gravitational potential energy at a height 2 will be greater than gravitational potential energy at height 1. ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা খুব সিম্পল, চট করে লিখে নাও। পোটেনশিয়াল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এতটা লিখবো তাই আরও দিয়ে দিয়েছি। ইউ ফর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ইউ ফর পোটেনশিয়াল এনার্জি হয়েছে এটা? আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা একটু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাকে নিয়ে একটু আলোচনা করি, কেমন? দেখো ওকে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা দেখো, মনে করো যে আমার কাছে দুটো অবজেক্ট আছে। ওকে, দুটো অবজেক্ট আছে। একটা অবজেক্ট হচ্ছে মুন, একটা অবজেক্ট হচ্ছে আর্থ। দুটো অবজেক্ট কি কি আছে? একটা হচ্ছে মুন আর একটা হচ্ছে আর্থ। আমি একই বডি যার মাস হচ্ছে 1 কেজি আর একই বডি যার মাস হচ্ছে 1 কেজি, এখান থেকে এইটা 2 কিলোমিটার উপরে রেখেছি, এখান থেকেও এটা 2 কিলোমিটার উপরে রেখেছি। ক্লিয়ার হয়েছে? কোয়েশ্চেন হচ্ছে যে যখন দুটোকেই 2 কিলোমিটার উপরে রেখেছি তখন কোন কেসে এই 1 কেজি মাসের উপরে বেশি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে? আর্থের ক্ষেত্রে, রাইট? কারণ আর্থের ইটসেলফ নিজের মাস বেশি, তাহলে এখানে এর উপরে অ্যাপ্লাইড গ্র্যাভিটেশনাল ফোর্স এফজিও বেশি হবে। তাহলে এটা যদি FG1 ধরি, এটা FG2 ধরি, অবভিয়াসলি FG2 গ্রেটার দ্যান FG1। কোনো কনফিউশন আছে? তার মানে আর্থের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি, মুনের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কম। পরিষ্কার? আচ্ছা, এবার আমি কি করতে চাইছি? আমি দেখতে চাইছি যে কার ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, এটা আমি দেখতে চাইছি। আমি কি করব? যে একটা বডিকে এখান থেকে এই হাইট উপরে তুলছি, সাপোজ 4 কিলোমিটার হাইট উপরে তুলছি, এখান থেকেও একটা বডিকে 4 কিলোমিটার হাইট উপরে তুলছি। দুজনের মাসই সেম ধরলাম। দুজনের মাসই কি ধরলাম? সেম। বলতে পারবি কার ক্ষেত্রে ওকে সেম হাইট তুলতে বেশি ওয়ার্ক করতে হবে? আর্থের ক্ষেত্রে। তাহলে কার ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেশি হবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে যার সাইজ বড় তার তো গ্র্যাভিটেশনাল ফোর্সও বেশি, সেই বডির ক্ষেত্রে একে তুলতে গেলে আমাকে বেশি ওয়ার্ক করতে হবে। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি উইল বি মোর ফর এ লার্জার বডি দ্যান ফর এ স্মলার বডি। ক্লিয়ার হয়েছে কথাটা? একদম কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? আচ্ছা আরেকটা কথা বল, যে মনে কর যে আমার একটা বডি, একটা কোয়েশ্চেন দিচ্ছি, মনে কর আমার একটা বডি একটা গ্রাউন্ড লেভেলে রয়েছে এইখানটায়, যেটা এই প্ল্যাটফর্মের উপরে রয়েছে,
সাপোজ এইটার হাইট হচ্ছে 5 মিটার। কত হাইট? 5 মিটার। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে 10 মিটার পার সেকেন্ড। আমি একটা বল যার মাস হচ্ছে 2 কেজি তাকে এইখান থেকে এইখানটায় নিয়ে এসেছি। হোয়াট ইজ দি অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি রিস্টোর্ড ইন দ্য বডি? বলো। 50। কি করে করব? কি ফর্মুলা ইউজ করব? U ইকুয়ালস টু mgh। হাফ কেন করব? হাফ কেন করব? তার মানে মাস কত বডিটার? মাস কত? শুনতে পাচ্ছি না। মাস কত? 2 কেজি। গুড। জি কত? না 5 কেন হবে? জি কত? এইচ কত? 5। তাহলে কত হলো? 50 into 2 দ্যাট ইজ 100 জুল। এনার্জির ইউনিট কি? জুল। এনার্জি আর ওয়ার্কের সেম ইউনিট না ডিফারেন্ট ইউনিট? তাহলে এনার্জি ইউনিট কি? জুল। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন করো। দেখো কোয়েশ্চেন 2। এরকম একটা র্যাম্প আছে। কি আছে? র্যাম্প আছে। এরকম একটা র্যাম্প আছে। এই যে হাইটটা সেটা বলে দিয়েছে 7 মিটার। একটা ব্লককে পুশ করে এই হাইটের ওপরে নিয়ে যাওয়া হয়েছে। ক্লিয়ার হলো? এই ব্লকটার মাস হচ্ছে 2 কেজি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি g 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল এনার্জি। 140। আর বাকিটা বলো। কত? 140 জুল। 140 জুল। 140 জুল। গুড। তাহলে ইউ কি হবে দেখছি? mgh। মাস কত? 2 কেজি। জি কত? 10। এইচ কত? 7। সো 7 2s are 14 into 10 140 জুল। আচ্ছা, কারোর মনে প্রশ্ন এলো না যে স্যার আমি এই হাইটটা কেন নিলাম না, এই স্ল্যান্ট হাইটটা কেন নিলাম না? স্ল্যান্ট হাইট কেন নিলাম না? এনিওয়ান স্ল্যান্ট হাইট কেন নিলাম না? তার মানে ফোর্সটা যেদিকে কাজ করছে আমাকে তো ওয়ার্ক ডান সেদিকেই করতে হয়। জি যদি নিচের দিকে কাজ করে তাহলে ওয়ার্ক ডান আমায় কোন দিকে করতে হবে? জি এর আগেইনস্টে করতে হবে। তাহলে জি যদি নিচের দিকে কাজ করে ওয়ার্ক ডান তো ঠিক তার উল্টো দিকে কাজ করবে, রাইট? তাহলে ঠিক তার উল্টো দিকে ওয়ার্ক ডান করতে হবে, তবেই তো পোটেনশিয়াল এনার্জি রিস্টোর হবে। জি তো এই বরাবর কাজ করছে না, জি তো এই বরাবর কাজ করছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি যেদিকে কাজ করবে এর উপরে ফোর্সটাও তো আর্থ সেদিকেই দেবে। আর্থ তো এদিকে ফোর্স দিচ্ছে না, আর্থ তো এইদিকে ফোর্স দিচ্ছে। তাহলে জি যদি এদিক বরাবর কাজ করে তাহলে এর আগেইনস্টে ওয়ার্ক ডান করতে হবে। ওয়ার্ক ডান কোন দিকে করতে হবে? উপরের দিকে করতে হবে। হ্যাঁ, তার মানে এই বরাবর হাইট কত? 7 মিটার। তাহলে সেটাই দেখবো। নেক্সট কোয়েশ্চেন করো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, মনে করো এরকম একটা প্ল্যাটফর্ম আছে, এরকম একটা প্ল্যাটফর্ম আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এই ডিস্টেন্সটা এখান থেকে এটা 8 মিটার। সেম ব্লকটাকে এখান থেকে এইখানে তোলা হয়েছে। ব্লকটার মাস হচ্ছে 2 কেজি। পোটেনশিয়াল এনার্জি কত হবে? জি নিচের দিকে কাজ করছে 10 নিউটন পার কেজি। ঝটপট করবে। জি কাজ করছে 10 নিউটন পার কেজি। ফার্স্ট 10 নিউটন পার কেজি। জি এর ভ্যালু হচ্ছে 10 নিউটন পার কেজি। কত? ঝটপট। আমরা আগের দিন ট্রিগোনমেট্রি করেছিলাম, মনে আছে? সাইন থিটা কস থিটা, ওটা জানলে এটা করা যাবে। ঝটপট কি আনসার আসছে বলবে? কত? 80 জুল। ওকে, আর কেউ? 80 জুল। ওকে, আর কেউ? সাইন 30 হাফ। আগেই বলেছি সাইন 30 হাফ। হ্যাঁ, 80 জুল। ওকে, আর কেউ? তুই এই রুলটা ভুলে গেছিস? কটা ধরতে হবে কটা ছাড়তে হবে তাহলে? হ্যাঁ বল। 80 জুল। 80 জুল, ঠিক আছে। দেখো ফার্স্টে যেটা রিকোয়ার্ড সেটা হচ্ছে আমার কোন হাইটটা, জি কোন দিকে কাজ করছে, এই দিক না এই দিক?
তাহলে জি কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, রাইট? তাহলে জি বরাবর নিশ্চয়ই আমার এই হাইটটা দরকার, অন্য হাইট দিলে হবে না। কোন হাইটটা দরকার? এই হাইটটা দরকার না? এখন ব্যাপার হচ্ছে এই হাইটটাকে আমি কি করে বার করব? কি করে বার করবো এই হাইটটা? তার মানে এইচ বাই এই লেন্থটাকে যদি এল ধরি, নিশ্চয়ই এটা সাইন থিটা না? করেছি তো ট্রিগোনোমেট্রিতে। অ্যাঙ্গেলটা কত দিয়েছে? 30 ডিগ্রি। তাহলে সাইন 30 লিখবো না? সাইন 30 মানে কত? হাফ না? অর এইচ ইকোয়ালস টু কি হবে? এল বাই 2 না? এল কত? এল ইজ 8 মিটার বাই 2, তাহলে কত হবে? 4 না? তাহলে এই হাইটটা কত হলো? 4 মিটার। এবার বলতে পারবি ইউ ইকোয়ালস টু কি করব? এম জি এইচ। এম কত? 2, জি কত? 10, এইচ কত? 4, 4 দুগুণে 8, 8 10 80 জুল। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 ভালো করে দেখবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভালো করে বোঝো, কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটা হচ্ছে 3 মিটার। 3 না, এটা হচ্ছে 3√2 মিটার। এইটা 3√2 মিটার। এইটা হচ্ছে 12 মিটার। কত মিটার? 12 মিটার। দিস ইজ 3√2 মিটার, দিস ইজ 12 মিটার। ক্লিয়ার হয়েছে? ব্লকটাকে এখানে আনা হয়েছে, দিস ইজ পজিশন 1। ব্লকটাকে এখানে তোলা হয়েছে, দিস ইজ পজিশন 2। ফাইন্ড আউট u2 by u1। ফাইন্ড আউট, বডি সেম মাসই রয়েছে। ফাইন্ড আউট u2 by u1, রেশিও পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট 2 u2 টু পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট 1 u1। u2 by u1 বার করতে বলেছে, ঝটপট u2 by u1 বার করতে বলেছে, u2 by u1 বার করতে বলেছে। ঝটপট করো, হ্যাঁ ঝটপট করো। সাইন 45 1/√2, তাড়াতাড়ি করো, কথা নয়। মাস কিচ্ছু বলে দিইনি, কিচ্ছু মাস বলিনি, কিচ্ছু গ্র্যাভিটি বলিনি। তাড়াতাড়ি, কথা নয়, কথা নয়। হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ আসছি। করো করো করো, হয়ে গেছে? কত হয়েছে? 3:1, 2:1। আরে বাবা, এবি উত্তর আসছে তো। আর কেউ? 3:1, 2:1, 1:2। আর কেউ? 3:1 না, এটা চকলেট দিইনি। 3:1 আর 1:2, 1:2। আচ্ছা, একটা একটা করে করি। ধরো এর মাস হচ্ছে ক্যাপিটাল এম, ধরতে পারি। এর অ্যাক্সেলারেশন ডিউ টু স্মল জি, ধরতে পারি। প্রথমে এইটা বার করবো, u1। u1 এর জন্য হাইট কত? h1 না? u1 এর জন্য হাইট কত? h1। u2 এর জন্য হাইট কত? কত? h2। u1 এর জন্য হাইট কত? h1। u2 এর জন্য হাইট কত? h2 দ্বারা। u1 এর জন্য হাইট কত?
কত h1, u2 এর জন্য হাইট কত ক্লিয়ার আচ্ছা ফার্স্টে বার করব h1 h1 কি হবে নিশ্চয়ই এইটা sin 45 আগেই করেছি h1 কত হবে এইটা sin 45 দেখিয়ে দেবো কিভাবে মনে করি ট্রায়াঙ্গেলটা ড্র করলাম হয়েছে এই ট্রায়াঙ্গেল থেকে sin থিটাকে কি লিখতে পারি বলতো কি লিখতে পারি এই হাইট বাই হাইপোটেনিউস না আগে সবাই দেখে বলবে sin থিটাকে কি লিখতে পারি হাইট প্রীতিশার দিকে ঘুরে যা সৈনিক ঘুরে যা sin থিটাকে কি লিখতে পারি এইটা পারপেন্ডিকুলার না এটা হাইপোটেনিউস না তাহলে এটাকে লিখতে পারি h1/3√2 লিখতে পারি কোনো কনফিউশন আছে না আর এখান থেকে h1 কে কি লিখতে পারি 3√2 ইনটু sin 45 তাই না sin 45 মানে কত 1/√2 তাহলে কি হবে 3 হবে না এটা তাহলে এই হাইটটা কত হলো 3 মিটার হলো না রাইট আচ্ছা তাহলে পোটেনশিয়াল এনার্জি হাইট 3 মিটার পোটেনশিয়াল এনার্জি u1 কত হবে নিশ্চয়ই mg ইনটু 3 না ক্লিয়ার কোনো কনফিউশন আছে না বার করব হাইট 2 কত হবে হাইট হবে 6 হবে কি করে বের হলো 6 তার মানে নিশ্চয়ই আমি এখানে একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করব এইটা যদি থিটা হয় এটা যদি হাইপোটেনিউস হয় তাহলে এটা কি হবে নিশ্চয়ই h2/12 নিশ্চয়ই sin 30 তাই হবে না আচ্ছা একটু হাত তুলে পজিটিভলি হাত তুলবে যাদের যাদের মনে হচ্ছে বুঝতে পারছো না হাত তোলো ওকে 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 ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে যদি এটা থিটা হয় এটা হাইপোটেনিউস হয় এটা পারপেন্ডিকুলার এটা বেস এটুকু আমরা জানি তো এই ট্রায়াঙ্গেলটাতে এইটা কি বেস না পারপেন্ডিকুলার বেস এটা বেস না পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার তাহলে এটাকে হাইট দেব এই হাইটটা h2 সমান না তাহলে এখান থেকে যদি sin 30 লিখি নিশ্চয়ই হাইট বাই হাইপোটেনিউস করব তাহলে এখানে sin 30 কি করব এখানে sin 30 নিশ্চয়ই হবে এই হাইট বাই হাইপোটেনিউস দ্যাট উইল বি হাইট বাই হাইপোটেনিউসের ভ্যালু কত প্রীতিশা হাইপোটেনিউসের ভ্যালু কত হাইপোটেনিউসের ভ্যালু কত 12 মিটার তাহলে হাইট বাই 12 তাই হবে না আর এই হাইটটাকে আমি অ্যাকচুয়ালি এখানে h2 দিয়ে লিখেছিলাম তাহলে দ্যাট উইল বি h2/12 ক্লিয়ার হয়েছে তাহলে h2 কি হবে নিশ্চয়ই 12 sin of 30 ক্লিয়ার হলো sin 30 মানে কত হাফ সো দ্যাট উইল বি হাফ or that will be 12/2 that will be 6 ক্লিয়ার হয়েছে এনি কনফিউশন না স্যার আমরা ইউজ করে আর ইউজ করে বলো একই ব্যাপার আচ্ছা তার মানে h2 বের হলো 6 ক্লিয়ার হয়েছে h2 কত বেরিয়েছে 6 h2 বেরিয়েছে 6 তাহলে এই হাইট উঠেছে তাহলে u2 কি হবে u2 কি হবে আমার mg h2 কারণ এখান থেকে কতটা উঠেছে h2 উঠেছে মাস m অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি g সো দ্যাট উইল বি mg h2 ক্লিয়ার হয়েছে তাহলে mg কত mg 6 রাইট তাহলে u2 বাই u1 কি হবে mg 6 বাই mg 3 এটা কেটে গেল সো দ্যাট উইল বি 2/1 or u2 is to u1 equals to 2 is to 1 হ্যাঁ আচ্ছা আচ্ছা এক সেকেন্ড যদি বলি u2 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু u1 যেটা h2 হাইট উঠেছে তাহলে এটা ঠিক আছে যদি বলি যে u2 ড্যাশ যেটা হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাহলে বার করতো u2 ড্যাশ বাই u1 কি হবে তার মানে তখন কি হবে টোটাল হাইটটা কনসিডার করতে হবে তার মানে h2 প্লাস h1 নিতে হবে তখন টোটাল হাইট কত হবে নিশ্চয়ই এখান থেকে এতটা হবে টোটাল হাইট দ্যাট উইল বি h3 equals to কি হবে h1 প্লাস h2 h1 প্লাস h2
রাইট? তাহলে H1 প্লাস H2 কি 3 প্লাস 6 কত হলো 9। তাহলে যদি H3 9 হয়, হ্যাঁ তাহলে যদি H3 9 হয় তাহলে U3 কি হবে, নিশ্চয়ই mg ইন্টু 9, রাইট? তাহলে U3 বাই U1 কি হবে mg ইন্টু 9 বাই mg ইন্টু 3, রাইট? তাহলে কাটলে 3 আর U3 ইস টু U1 নিশ্চয়ই 3:1। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে U2 যদি হয় উইথ রেসপেক্ট টু এই হাইট দেন ওটা হবে 2:1, যদি U3 হয় উইথ রেসপেক্ট টু দিস হাইট দেন দ্যাট উইল বি 3:1। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, না বলে দিলে যারা 3:1 করেছিস তারাও ঠিক, যারা 2:1 করেছিস তারাও ঠিক। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। দেরি আছে, নেক্সট কোয়েশ্চেন লেখো। মনে করো তোমাকে এমন একটা ব্লক দেওয়া হয়েছে, মনে করো তোমাকে একটা ব্লক দেওয়া হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 5 এটা, ওকে? কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাকশন হোল্ড করো। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে সুন্দর দেবী, তোমার একটা ব্লক আছে, মনে করো একটা হেলিকপ্টার, এটা হচ্ছে একটা হেলিকপ্টার। এই হেলিকপ্টার গ্রাউন্ড থেকে 3000 মিটার উপরে আছে। কতটা উপরে আছে? 3000 মিটার। একটা ব্লককে এখান থেকে ফেলে দেওয়া হলো, রাইট? ব্লকটা ঠিক এই হাইট থেকে এই হাইটে পড়েছে। ক্লিয়ার হয়েছে? এখানে তার পোটেনশিয়াল এনার্জি অ্যাট পজিশন 1 আর পজিশন 2 যদি U1 আর U2 হয়, পোটেনশিয়াল এনার্জি অ্যাট পজিশন 1 অ্যান্ড পজিশন 2 যদি U1 আর U2 হয়, এবং বলা হলো যে যতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে, চেঞ্জ ইন U মানে যেটা U1 মাইনাস U2 সেটা বলে দিয়েছে, হ্যাঁ যেটা U1 মাইনাস U2 সেটা বলে দিয়েছে 10,000 জুল। কত বলে দিয়েছে? 10,000 জুল। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাস অফ ব্লক, যে ব্লকটা ফেলেছে, মাস অফ ব্লক হচ্ছে 5 কেজি। ফাইন্ড আউট the remaining height the block will fall. Find out the remaining height, find out the remaining height the block will fall. Chocolate problem. ঝটপট কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিয়েছি, চকলেট প্রবলেমের হুড়ো পাড়া নয়, যে আগে বলবে ঠিক আনসার সেই পাবে। একটা হেলিকপ্টার আছে, একটা ব্লককে হেলিকপ্টার উপর থেকে ছেড়ে দিচ্ছি, হেলিকপ্টার থেকে নিচ অবধি হাইট হচ্ছে 3000 মিটার। বলে দিয়েছে যখন হেলিকপ্টারটা 1 থেকে 2 পজিশনে পড়েছে তখন তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ 10,000 জুল। কত জুল? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলে দিয়েছে 10, মাস অফ দ্য ব্লক বলে দিয়েছে 5 কেজি। জিজ্ঞেস করেছে কতটা হাইট তার পড়া বাকি আছে। চকলেট প্রবলেম, ঝটপট। আগের দিনের চকলেট প্রবলেম পেয়েছে হচ্ছে শ্রেয়াংশু, আজকে পা ঝটপট। একটা হেলিকপ্টার আছে, একটা ব্লককে ফেলা হয়েছে, যেখান থেকে ফেলা হয়েছে সেখান থেকে গ্রাউন্ড অবধি হাইট হচ্ছে 3000 মিটার। কত হাইট? 1000 মিটার। তুই কত বলছিস আনসার বল? অস্মিতা বলছে 1000। ওকে, স্যার কোয়েশ্চেনটা কি বলতে? কোয়েশ্চেনটা কতটা হাইট ফল করবে সেই হাইটটা বার করতে বলেছে। কতটা হাইট ফল করা এখনো বাকি আছে, ফাইন্ড আউট দ্য হাইট, দ্য রিমেনিং হাইট দ্য ব্লক উইল ফল। অস্মিতা বলেছে 1000 মিটার, বাকিরা বলো। বাকিরা বলো।
200 মিটার কে বলছে? সৌম্যদীপ সেন। 200 মিটার রাজদীপ। রাজদীপ 200 সেম 200 মিটার। নেক্সট, তাড়াতাড়ি। আর টাইম দেবো 2 মিনিট মাত্র। আর টাইম দেবো মাত্র 2 মিনিট। টাইম দেবো 2 মিনিট। 2800 মিটার। 2800 মিটার সৌম্যদীপ সেন, সৌম্যদীপ লাহা 2800 মিটার। আগে বলিসনি কেন? সোহিনী 2800 মিটার। নেক্সট, হ্যাঁ 60 মিটার। ঠিক আছে, ওর মনে হয়েছে, ও বলেছে। তোর যা মনে হচ্ছে তুই বলতি শিওর ওটা ঠিক। তাহলে যার যেটা মনে হচ্ছে বলো। আর 1 মিনিট আছে। আগেই বলতে হবে এমন কোনো মানে নেই, ঠিক বলতে হবে এমন মানে। দেখা গেলো আগে অনেকে বললে ঠিক বললে না, 0 পেয়ে যাবে। চকলেট প্রবলেম এটা। কত? 1000 মিটার। অভিক 1000 মিটার। কে বললো 2700? রাজদীপ না শুভদীপ। 1500 মিটার। সৌহার্দ্য 1500 মিটার। হ্যাঁ 1000 মিটার সুপ্রতীপ। আচ্ছা একটা নেওয়া হয়ে গেছে, 1000 মিটার নেওয়া হবে না। হ্যাঁ 2800 গোস টু 2800 নেওয়া হয়ে গেছে। ওটা ফার্স্টে কে বলেছে? সৌম্যদীপ লাহা। ওকে, আর কেউ? চলো টাইম আপ। হ্যাঁ বল। আচ্ছা চলো নেক্সট দেখো। ফার্স্ট তোর কত কত? আমার h1 - h2 200 মিটার এসেছে। h1 - h2 200 মিটার। মানে ওই দুটো ব্লকে। তাহলে তো আনসার বেরিয়ে গেছে, কি করে পারছিস না? আচ্ছা এদিকে দেখো, আর একটা একটা করে করি, একটা একটা করে করি। এইটা হচ্ছে u1, এটা কত? u1 অবধি যে হাইটটা ধরো সেটা h1, রাইট? u2 অবধি যে হাইটটা ধরো সেটা h2। কত? h2। এখন u2 চলার পরে বাকিটা এতটা নামবে। এখানে কতটা জুলের ডিফারেন্স আছে? 10,000 জুলের ডিফারেন্স আছে, রাইট? কতটা জুলে? 10,000। u1 কে আমরা কি লিখতে পারি? নিশ্চয়ই mg ইন্টু h1। u2 কে আমরা কি লিখতে পারি? নিশ্চয়ই mg ইন্টু h2। নিশ্চয়ই u2 কে লিখতে পারি mg ইন্টু h2, লিখতে পারি না? তাহলে যদি u1 মাইনাস u2 করি তাহলে কি হবে? mg h1 মাইনাস h2, রাইট? কোয়েশ্চেনে বলে দিয়েছে u1 মাইনাস u2 হচ্ছে 10,000 জুল। তাহলে লিখতে পারি যে mg h1 মাইনাস h2 সেটা 10,000 জুল। লিখতে পারি এটা? কোনো কনফিউশন আছে? না। মাস কত বলে দিয়েছে? 5। g কত বলেছে? 10। তাহলে 5 ইন্টু 10 h1 মাইনাস h2 নিশ্চয়ই 10,000 জুল। তাহলে h1 মাইনাস h2 কত হয়? নিশ্চয়ই 10,000 বাই 50, সো দ্যাট ইজ 200। তার মানে এইটুকু যে হাইট ও ফল করেছে, এইটুকু হাইট কত? 200। টোটাল হাইট কত? 3000। তাহলে রিমেইনিং হাইট কত? রিমেইনিং হাইট কত? রিমেইনিং হাইট কত বল? তাহলে 3000 মাইনাস 200, 2800। কে প্রথমে বলেছিল? না এ বলেনি কিন্তু। না না এক সেকেন্ড, কিন্তু আমাকে ডাকতে তো হবে, আমাকে ডেকেছে আগে। ও তো তুই তো ডাকিস নি, ওইভাবে হয় না, ডাকতে হবে আগে। ঠিক আছে, তাহলে আজ বাহ, আজকের চকলেট প্রবলেম পেলো হচ্ছে সৌম্যদীপ লাহা। চলো ওর জন্য সবাই মিলে হাততালি। আচ্ছা সোহিনীর জন্য হাততালি দেবো, কারণ বলছে তো একসাথে হয়েছে, বাট চকলেটটা তুই পাবি। জোরে হাততালি, হ্যাঁ ডিজার্ভ করে। হ্যাঁ চলো, হ্যাঁ h1 - h2 হ্যাঁ তাহলে আমি একটা শুনে এইটা কেন h1 মাইনাস h2 তো এইটাই। h1 h1 পুরোটা, h2 এটা, তাহলে h1 মাইনাস h2 কোনটা? এটাই। বুঝতে পারছি। h1 তো পুরো হাইটটা, h2 তো যতদূর পড়েছে ততদূর হাইটটা, তাহলে h1 মাইনাস h2 কতটুকু? এইটুকু না? স্যার পাঁচটা শুনে খাবে না স্যার। H1 - H2 = 1000 আমার
কারণ H1 মাইনাস H2 করতে গেলে mg মানে 50 ওটাকে তো নিচে দিয়ে দেবো, রাইট? তাহলে ওটাকে নিচে দিয়ে দিলে 50 দিয়ে ডিভাইড করে দেবো না? ক্লিয়ার হয়েছে? ওকে, সমুদ্র ডান দিকে যাও। স্যার এক মিনিট, হ্যাঁ হ্যাঁ, ওটা 10,000 1 লাখ 10,000 তো তুই মিস্টেক করলি কি করে? একটা শূন্য এক্সট্রা হুস, এবার বিরিয়ানি problem। দেখতে হবে তো। 200 হচ্ছে আমার 2000 এখানে আচ্ছা ঠিক আছে, 2000 কোনো প্রবলেম নেই। একটা শূন্য ম্যাম, 1 লাখ দুটো ক্যাডবেরি বলেছিলাম, একটা ক্যাডবেরি বাক্স নিয়ে আসবেন তো, পুরো ফুল বক্স আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে লাগছে। আচ্ছা নেক্সট, হ্যাঁ অন্য ব্যাচগুলো দিতে হচ্ছে না। হ্যাঁ চলো একদিন মোমো তৈরি করে। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বুঝলাম। এবার আমরা বুঝবো ইলাস্টিক ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। বলতো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি? the property of the body হ্যাঁ, to its original state. ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি? The property of the একটা একটা করে গুলটি বল। হ্যাঁ, গুলটি ধরে টানলে যেটা স্টোর হয়, কার মধ্যে স্টোর হয়? গুড, হ্যাঁ বল। ইয়ে বলতে একজন একজন করে, স্প্রিংটাকে ইয়ে বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বল, তুই বল। রাবার ব্যান্ড বলেছে, বল। the energy of the body হ্যাঁ, stored to its original. না কাকে বলে এক্সাম্পল চাইছি। আর কেউ? গুলটি বলেছে তো, আর কেউ? হ্যাঁ বল। রাবার ব্যান্ড টানা হয় বলেছে, আর কেউ? হ্যাঁ বলা হয়েছে, আর কেউ? স্যার তীর ধনুষ। তীর ধনুষ। আচ্ছা আচ্ছা, একটা কথা হচ্ছে, শুধু কি স্ট্রেচ করলেই হয়? না স্যার রিলিজ করতে তারপরে কম্প্রেস করলে হয় না? কম্প্রেস করলে স্প্রিং, স্প্রিং বলেছে তাহলে। দ্যাটস গন ওকে, রিলিজ করতে মনে করো না, ওকে মনে করো তোমার কাছে একটা স্প্রিং আছে, একটা স্প্রিং আছে। আমি দুটো কাজ করছি। স্প্রিংয়ের উপরে আমি একটা ব্লক রেখে দিয়েছি। ফার্স্ট কাজ যেটা করছি, স্প্রিংটাকে আমি কম্প্রেস করছি। কি করছি? স্প্রিংটাকে কি করছি? কম্প্রেস। তাহলে যদি স্প্রিংটাকে কম্প্রেস করে দিই, নিশ্চয়ই স্প্রিংটা এরকম হয়ে যাবে, হয়ে যাবে না? তাহলে ব্লকটা যেখানে ছিল সেখান থেকে ওর একটা ডিপ্রেশন তৈরি হয়েছে না, যে এতটা ওকে আমি চেপে দিয়েছি, রাইট? কতটা চেপে দিয়েছি? এতটা চেপে দিয়েছি। আবার আমি তো আরেকটা কাজও করতে পারি, স্প্রিংটাকে ইলংগেট করে দিতে পারি না, রাইট? তাহলে ব্লকটাকে তো তুলে দিলাম, তাহলে কতটা তুলে দিলাম? নিশ্চয়ই এতটা তুলে দিলাম। তাহলে যখন ব্লকটাকে কম্প্রেস করব বা ব্লকটাকে যখন ইলংগেট করব, দুটো ক্ষেত্রেই আমাকে তো একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। ওয়ার্ক ডান না করলে কি আমি ইলংগেট করতে পারবো? ওয়ার্ক ডান না করলে কি আমি কম্প্রেস করতে পারবো? তাহলে ওয়ার্ক ডান করলে ইলংগেট হবে, ওয়ার্ক ডান করলেই কম্প্রেস হবে। তার মানে যখন ওর উপরে ওয়ার্ক ডান করছি, তাহলে আমি কি করছি? নিশ্চয়ই ওর মধ্যে একটা এনার্জি স্টোর করছি। ওয়ার্ক ডান না করলে কি এনার্জিটা স্টোর হতো না? তার মানে যখন কোনো একটা বডির উপরে ওয়ার্ক ডান করার পরে বডিটা ডিফর্মড হয়ে যায়, এবং পার্মানেন্ট ডিফরমেশন না, একটা টেম্পোরারি ডিফরমেশন নয়। কাদার মধ্যে মারলে কিন্তু হবে না, একটা রাবারে করলে হবে, একটা গার্ডারে করলে হবে, একটা কি বললি ধনুষ, একটা ধনুষে করলে হবে, হ্যাঁ একটা স্ট্রিংয়ে করলে হবে, একটা ক্যাটাপল্টে করলে হবে। বুঝতে পেরেছিস? তার মানে এনিথিং যেটার মধ্যে তার ইলাস্টিক প্রপার্টি রয়েছে। একটা স্কেলকে যখন এরভাবে মেরে দেখবি ওর মধ্যে ডিফরমেশন হলে আবার আগের জায়গায় চলে যায়, রাইট? তার মানে একটা বডির উপরে ওয়ার্ক ডান করলাম, করে বডিটার চেঞ্জ করলাম। কিসের চেঞ্জ করলাম? ঘুরে যা। তাহলে যখন এর উপরে ওয়ার্ক ডান করলাম, এর ডিফরমেশন হলো, তাহলে ওর মধ্যে একটা এনার্জি তো স্টোর হলো। যে এনার্জিটা স্টোর হলো, তাহলে এখানেও স্টোর হয়েছে, এখানেও স্টোর হয়েছে। তাহলে এটাকে বলবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, না এনার্জি। তাহলে এর মধ্যে কি আছে? এটাও গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি।
আচ্ছা চলো আরেকটা এক্সাম্পল করা যাক। কেন ওদের তো পোটেনশিয়াল তো কাইনেটিক এনার্জি হয়ে গেল। ছেড়েছি কি? না ছাড়িনি তো। ছাড়লে তখন কাইনেটিক এনার্জি তৈরি হবে। ছেড়েছি কি? এলামনেট ক্লিয়ার হয়েছে? ছাড়িনি। নেক্সট মনে কর, ও স্যার এটা কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ছিল? হ্যাঁ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ছিল। এই সরি গ্র্যাভিটেশনাল যেটা লিখেছো ওটা রেকটিফাই করি। হ্যাঁ ইলাস্টিক পোটেনশিয়াল আছে, মাই মিস্টেক। মনে কর একটা রাবার ব্যান্ড আছে। কি ব্যান্ড এটা? আমি কি করলাম, দুদিক থেকে এটাকে কি করলাম, টানলাম। তার মানে আমি এটাকে কি করলাম, এরকম ইলংগেট করলাম না, রাইট? তাহলে ওর সাইজটা এক আছে না চেঞ্জ করেছি? সাইজটা এক আছে না চেঞ্জ করেছি? হ্যাঁ এক আছে না চেঞ্জ করেছি? চেঞ্জ করতে গেলে কি আমাকে ওয়ার্ক ডান করতে হবে? করতে শোন, ওয়ার্ক ডান করতে হবে। তার মানে যখন চেঞ্জ করেছি তখন আমাকে ওর এগেইনস্টে একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। ওয়ার্ক ডানটা কোথায় যাবে? তার মানে ওর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হবে। সাইডে কেন যাবে? ওর ভেতরে স্টোর হবে। ওকে, তাহলে এনার্জিটা কোথায় স্টোর হবে? ওর মধ্যে স্টোর হবে। তাহলে এটাও একটা এক্সাম্পল অফ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা আর একটা এক্সাম্পল মনে কর, ও যে কথাটা একটু আগে বললো গুলটি। কে গুলটি দেখেছিস? কে দেখেছিস? গুড। মনে কর এটা একটা নর্মাল সিচুয়েশনে গুলটি, রাইট? এটা একটা নর্মাল সিচুয়েশনে গুলটি। আমি কি করেছি? গুলটিটাকে স্ট্রেচ করেছি। গুলটাকে স্ট্রেচ করেছি। তুই বল, গুলটা যদি স্ট্রেচ করি ওয়ার্ক ডান কোন দিকে করতে হচ্ছে? উল্টো দিকে। তাহলে গুলটিটা স্ট্রেচ করা উল্টো দিকে। এর ম্যামকে দিয়ে দিত, ফোনটা ধরতে বলতো। তাহলে গুলিটাকে আমি স্ট্রেচ করলাম, তা নিশ্চয়ই এইভাবে গুলিটাকে স্ট্রেচ করলাম। যদি গুলিটাকে স্ট্রেচ করি তাহলে আমাকে এইদিকে ওয়ার্ক ডান করতে হচ্ছে না? ওয়ার্ক ডান করলে কোন দিকে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে? কোনো দিকে না, ওর মধ্যে স্টোর হচ্ছে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখো, পোটেনশিয়াল এনার্জি কিন্তু কোনো দিকে স্টোর হয় না। পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে স্টোর হয়। কোথায় স্টোর হয়? হ্যাঁ বল। ফুল বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ স্টোরড উইদিন দ্য বডি। পোটেনশিয়াল এনার্জি কিন্তু কোনো ডাইরেকশন হয় না। পোটেনশিয়াল এনার্জি ডাইরেকশন হয় না। কোথায় স্টোর হয় তাহলে? উইদিন দ্য বডি স্টোর হয়। তার মানে এর মধ্যে একটা কি তৈরি হবে? পোটেনশিয়াল এনার্জি। দ্যাট ইজ অলসো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? লিখে নাও ঝটপট। হ্যাঁ তাড়াতাড়ি। কি দেরি আছে? 11টা। ঠিক আছে তাহলে 11:20 ছাড়বো। আচ্ছা স্যার তো দুপুরবেলায় পড়াচ্ছেন, স্যার তো এখন পড়াচ্ছেন না। হ্যাঁ ঠিক আছে, 11:30 তো এমনিও ধরতে বলেছি। আচ্ছা এদিকে দেখ, নেক্সট করবো হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা কাইনেটিক এনার্জি আমরা কি দিয়ে লিখি? কে ইকুয়ালস টু কি? কে ইকুয়ালস টু কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা মোমেন্টামকে আমরা কি দিয়ে লিখি বলতো? পি ইকুয়ালস টু কি দিয়ে লিখি? না এম ভি। তাহলে ফার্স্টে যেটা বুঝবো সেটা হচ্ছে হোয়াট ইজ মোমেন্টাম। মোমেন্টাম ইজ দি প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। মোমেন্টাম কি? প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। আচ্ছা কাইনেটিক এনার্জি তো হাফ এম ভি স্কোয়ার। তার মানে কাইনেটিক এনার্জি আমি লিখছি হাফ এম ভি স্কোয়ার। কি করছি দেখ, আমি কাইনেটিক এনার্জিকে মোমেন্টাম হিসেবে লিখতে চাই। কি চাই? মোমেন্টাম হিসেবে লিখতে চাই। আচ্ছা আমি কি এরকম করতে পারি? ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ইন্টু এম বাই এম করতে পারি? কোনো সমস্যা আছে? উপরে একটা এম নিচে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, এমনি করলাম। পাল্টাই কিছু তাতে? কিছু পাল্টায় না। তাহলে এটাতে একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তৈরি হলো। দেখ কিছু পাল্টাচ্ছে না তো। এই এমটাকে এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি হয়? হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই, তাই না? তার মানে এটা কি লিখতে পারি? হাফ এম ভি তার হোল স্কোয়ার বাই এম। এইটাকে আনার জন্য এম বাই গুড, বুঝতে পেরেছিস? তাহলে হাফ এম ভি তার হোল স্কোয়ার বাই এম। এম ভি মানে কি? এমবি মানে কি? পি। তাহলে এমবি স্কোয়ারকে কি লিখবো? পি স্কোয়ার। সো দ্যাট ইজ হাফ পি স্কোয়ার বাই, তাই না, ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি কে। দেখ তো এরকম লিখতে পারি কি না যে পি স্কোয়ার ইকুয়ালস টু 2 এম কে
or P equals to root over 2mk, এটাকে বক্স কর, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডেরিভেশন, স্টার মেরে দে, এটাকে বক্স করে স্টার মেরে দে, বক্স করে স্টার মেরে দে, বার কর, বক্স করে স্টার করে দিয়েছিস? না না সময় লাগে, তুমি খুব তাড়াতাড়ি এগোচ্ছ। ওকে, নেক্সট মোমেন্টাম হচ্ছে 4 কেজি মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার এটা কত, 6 না 7? 7। মোমেন্টাম হচ্ছে 4 কেজি মিটার পার সেকেন্ড। মাস অফ দ্য বডি হচ্ছে 1 কেজি। ফাইন্ড আউট কাইনেটিক এনার্জি, ঝটপট ফাইন্ড আউট কাইনেটিক এনার্জি, ফাইন্ড আউট কাইনেটিক এনার্জি। হ্যাঁ বল। এম হচ্ছে 1 কেজি, ফাইন্ড আউট কাইনেটিক এনার্জি। হ্যাঁ 8। ওকে, বাকিটা করো, ঝটপট করো, ঝটপট করো। হয়েছে কত এসছে? 8 আর 8। ওকে দেখো, আমি কি জানি, পি স্কোয়ার ইকুয়ালস টু 2mk, রাইট? পি স্কোয়ার ইকুয়ালস টু 2mk, কে বার করতে পারি, কি করবো, পি স্কোয়ার বাই 2m করবো না? পি মানে কত, 4, তাহলে 4 ইন্টু 4 বাই 2 ইন্টু মাস কত, 1, এটাকে 2 হয়, দ্যাট ইজ 8 জুল, তাই না? রাইট? হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, 2 bodies, বসে পড়ে এবার। 2 bodies have same momentum. 2 bodies have same momentum. M1 equals to 2 kg, M2 equals to 4 kg. Find K1 is to K2. ঝটপট find K1 is to K2. ফাইন্ড K1 is to K2. K1 হচ্ছে কাইনেটিক এনার্জি অফ M1, K2 হচ্ছে কাইনেটিক এনার্জি অফ M2। বলে দিয়েছে কি, মোমেন্টাম সেম। মোমেন্টাম কি দিয়ে লিখি, KPLM কি দিয়ে লিখি, P, তাহলে মোমেন্টাম সেম বলেছে, তাড়াতাড়ি K1 is to K2, ঝটপট K1 is to K2, ঝটপট। কত? 1 is to 2। ওকে, বাকিরা করো। 1 is to 2। ওকে, বাকিরা করো। 2 is to 4। ঠিকঠাক করে কর, পাওয়া সম্ভব হচ্ছে। K1 is to K2, 2 is to 1। ওকে, 1 is to 2, 2 is to 1 গাদাখানিক আছে। চলো দেখি এটার আনসার কি হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ট্রাই করো। হ্যাঁ, সুপ্রদীপ কত এসছে? 1 is to 4, 1 is to 4। আচ্ছা 4 is to 1, 2 is to 4। আচ্ছা ঠিক আছে, দেখো বলেছে মোমেন্টাম সেম। আমরা কি জানি যে পি স্কোয়ার ইকুয়ালস টু 2mk, এটা জানি তো? কোনো কনফিউশন আছে? ফর ফার্স্ট বডি নিশ্চয়ই P1 স্কোয়ার ইকুয়ালস টু 2m1 ইন্টু K1, তাই হবে না? কারণ ফার্স্ট বডির মোমেন্টাম P1, মাস M1, কাইনেটিক এনার্জি K1। কারোর কনফিউশন আছে এখানে? দেবদত্তা কনফিউশন আছে? বলতো সেকেন্ড বডির ক্ষেত্রে কি লিখবো? P1 স্কোয়ার ফার্স্ট বডি, সেকেন্ড বডি P2 ক্ষেত্রে কি লিখবো? সেকেন্ড বডির ক্ষেত্রে কি লিখবো মন্দিরা? সেকেন্ড বডির ক্ষেত্রে কি লিখবো? সেকেন্ড বডির ক্ষেত্রে মোমেন্টাম কি ধরবো? ফার্স্ট বডি যদি P1 হয়, সেকেন্ড বডি মোমেন্টাম কি ধরবো? P2। তাহলে কি লিখবো? P2। তোর নাম মন্দিরা? মন্দিরা বল। 2 ইন্টু কি লিখবো? M2, তারপরে K2। পেছন থেকে কে কিউ দিচ্ছিস বাবা? ওকে কিউ দিস না। তাহলে এইটুকু বোঝা গেল। তাহলে এখান থেকে আমি যদি এটাকে ডিভাইড করে দিই, তাহলে কি লিখতে পারি যে P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার ইকুয়ালস টু 2m1 K1 বাই 2m2 K2 লিখতে পারি। এটা কনফিউশন আছে? কোন ক্লাস? ওয়েট করতে হবে, একটু বলুন। হ্যাঁ বলুন, পরে কথা বলবো। ঠিক আছে, পড়াচ্ছি, এখন কোনো কথা নয়। 2 কেটে গেল, और K1 বাই K2
ইকুয়ালস টু লিখতে পারি m2 ইন্টু p1 স্কোয়ার বাই m1 ইন্টু p2 স্কোয়ার। দেখ তো লিখতে পারি কিনা এটা। কি করে লিখলাম এটা? কি করে লিখলাম এটা? ক্রস মাল্টিপ্লাই করে। তার মানে এই m2টাকে এইদিকে মাল্টিপ্লাই করে দিলাম, m1টাকে এইদিকে মাল্টিপ্লাই করতে পারি। আমাকে তো এটাই বার করতে বলেছে k1 বাই k2, তাই বলেছে না? এটা কে বুঝতে পারিসনি? হাত তোল পজিটিভলি, না পারলে লজ্জার কিছু নেই। ওকে, এইদিকে দেখ, p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার ইকুয়ালস টু 2m1 k1 বাই 2m2 k2। এটা নিয়ে কারো কনফিউশন নেই তো? 2 আমি কেটে দিলাম, 2 কেটে দিলাম, ক্রস মাল্টিপ্লাই করছি, লিখতে পারি p1 স্কোয়ার m2 k2 ইকুয়ালস টু p2 স্কোয়ার m1 k1 লিখতে পারি। দেখ এটায় কোনো কনফিউশন আছে কিনা? আছে? আচ্ছা, আবার করবো, অসুবিধা নেই। তাহলে এটাকে এপাশে নিয়ে এলাম, এটাকে ওপাশে নিয়ে গেলাম, লিখতে পারি p1 স্কোয়ার p2 স্কোয়ার m1 k1, এটাকে ওপাশে নিয়ে গেলাম p1 স্কোয়ার m2 k2। কোনো কনফিউশন আছে? এই টোটাল জিনিসটা এপাশে নিয়ে গেলাম, অর কি লিখতে পারি p2 স্কোয়ার ইকুয়ালস টু p1 স্কোয়ার m2 k2 বাই m1 k1। কি করলাম? m1 k1টাকে এর নিচে নিয়ে গেলাম। পরিষ্কার সম্রাট? এটা পরিষ্কার? তোর কনফিউশন ছিল। m1 k1টাকে এর নিচে নিয়ে গেলাম, পরিষ্কার? পরে দেখিস। আবার কি করছি? এই উল্টো করেছি, সরি। k1টা রাখবো, বাকিটাকে নিয়ে যাবো, সরি। k1টা রাখবো, বাকিটাকে নিয়ে যাবো। তাহলে k1 ইকুয়ালস টু কী হবে? p1 স্কোয়ার m2 k2 বাই p2 স্কোয়ার m1। দেখ কনফিউশন আছে? কি করলাম? k2টাকে এবার এর তলায় নিয়ে আসবো, তাহলে কি হয়? k1 বাই k2 p1 স্কোয়ার m2 বাই p2 স্কোয়ার m1। ক্লিয়ার হয়েছে? ওটাই তো আনলাম, বুঝতে পারছিলিস না তো কিভাবে এলো? ঠিক আছে, এবার বলে দিয়েছে দে হ্যাভ দ্য সেম মোমেন্টাম। কি বলেছে? তাহলে p1 আর p2 কি আলাদা? তাহলে কি ধরবো? তাহলে p1 ইকুয়ালস টু p2 ইকুয়ালস টু p ধরতে পারি। অর k1 বাই k2 p স্কোয়ার m2 বাই p স্কোয়ার m1। এটা কেটে দিলাম। আর k1 বাই k2 কি হবে? রেশিও অফ দ্য মাসেস। m2 কত বলেছে? 4, m1 বলেছে 2। সো অর k1 বাই k2 2 বাই 1 और k1 is to k2 2 is to 1। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যাদের এটা বুঝতে অসুবিধা হয়েছে, যারা এটা বুঝে গেছো তারা এটা করতে থাকো। যাদের এটা বুঝতে অসুবিধা তারা এখানে দেখো না, পরে দেখো। আমরা কি জানি? p স্কোয়ার ইকুয়ালস টু 2mk, এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে এটা লিখতে পারি k ইকুয়ালস টু p স্কোয়ার বাই 2m লিখতে পারি। আগে দেখো ক্লিয়ার হয়েছে? লিখতে পারি এটা। তাহলে ফার্স্ট বডির ক্ষেত্রে k1 হচ্ছে p1 স্কোয়ার বাই 2m1 লিখতে পারি। সেকেন্ড বডির ক্ষেত্রে k2 হচ্ছে p স্কোয়ার বাই p2 স্কোয়ার বাই 2m2। ক্লিয়ার হয়েছে? আমি কি করবো? সিম্পলি k1 বাই k2 করে দেবো। আর k1 বাই k2 যদি করি তাহলে কি হয়? p1 স্কোয়ার বাই 2m1, নিচে কি হয়? p2 স্কোয়ার বাই 2m2 লিখতে পারি। আর k1 বাই k2 এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা হয়, তাহলে উপরে কি হয়? p1 স্কোয়ার ইন্টু 2m2 বাই p2 স্কোয়ার ইন্টু 2m1, তাই না? 2 কেটে গেল। বলেছে মোমেন্টামগুলো সেম, তাহলে p1 ইকুয়ালস টু p2 ইকুয়ালস টু p। আর k1 বাই k2 কি হবে? p স্কোয়ার বাই p স্কোয়ার ইন্টু m2 ইন্টু m1। এটা কেটে যায়, m2 হচ্ছে 4, m1 হচ্ছে 2, কাটাকাটি করলে 2। और k1 বাই k2 2 और k1 ইস টু k2 2 ইস টু 1। কাদের কাছে এইটা ইজি লাগলো? এইটা আমার ইজি লাগলো সব। ওকে, কারা এটা বুঝতে পেরেছিলে? ওকে, তাহলে বোঝা গেল। নেক্সট কোশ্চেন করো। নেক্সট কোশ্চেন দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, আজকে এটুকুই থাকলো।